এই কাগজটার মধ্যে অনেক লেখা আছে না, কিন্তু ফাঁক আসেনি কোনো জায়গায়? আছে। ও এই যে ইন্ডিয়া ইন্ডিয়া এনে ফাঁকা আছে না, মানে সাদা সাদা জায়গা আছে কিনা বলেন? এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে। তো এইটার একটা অর্থ হইল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াত 60 বছর 70 বছর 50 যে দূর হায়াত পাইছে, এটা সামনে নিয়ে আল্লাহ দেখাবে, বান্দা তোমার এই ছিল হায়াত, এই হলো তোমার জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, এই ছিল 2023 সালের ডিসেম্বর। তুমি মোট যাই আমল করছে এই কদ্দুর এন্দিয়া এন্দিয়া দূরের দূরের দূর। এই যে শুক্রবারে 2 রাকাত নামাজ দেখছো নি, এই যে 2 রাকাত, পরে শুক্রবারে 2 রাকাত দেখছো এন্দিয়া, এই যে এনে 10 টাকা দিছিলা দেখ বেড়ারে, এই যে 10টা টাকা এমনি এমনি মিলাইয়া ডিসেম্বরের ন্যাক আমলগুলো এগুলো আল্লাহ দেখাবে। দেখাইয়া এরপরে যেগুলো খালি না, আল্লাহ তাআলা বলবে, বান্দা এই জায়গাগুলোতে তোমার হায়াতের সময় ছিল, কিন্তু তুমি সেই সময়গুলো কোনো কাজে না লাগাইয়া নষ্ট করে দিছ। আমার দেওয়া সেই সময়গুলো এখন জবাব দাও, নাফরমান কেন নষ্ট করলা? সেটা সময় তোমার বাফে দিছিল, এখন ফিরে দাও। আজকে এখানে আমরা যারা বসা, আমাদের প্রত্যেকের জন্য আজকে এশার নামাজের ওয়াক্ত হয়েছিল নি? কথা বলেন না কেন? এশার নামাজ পড়ার সুযোগ ছিল কিনি? তাহলে তোমরা যারা নাফরমান এশার নামাজ পড়ো নাই, তোমরা কি বলবা? বলো হাইওয়ান, এই জন্তুর মতো জিন্দিগি, জানোয়ারের মতো জিন্দিগি। এই রাত্রের 11টা বাজে, 11:30 বাজে তো কুত্তাও ঘুমায় গেছে, বেনামাজি তুই কেমনে ঘুমাইবি? ওই বেনামাজি তুই কেমনে ঘুমাইবি? কেমনে ঘুমাইবি নাফরমান? সারাদিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুমি জানোয়ার কেমনে ঘুমাইবা? এখন তুমি ওই ঘরে ঘুমায়ও না, তুমি তোমার মতো প্রাণী যেগুলো সেজদা দেয় নাই ওই জানোয়ারদের সাথে যাও। জিন্দিগি মানে তামাশা, জিন্দিগি মানে চুলের একবার এদিকে ফিরাও, একবার এদিকে। দুশ্মনিক মানুষের মানে ম্যাজিক খেলে, হ্যাঁ হ্যাঁ হাসো হাসছে, কাঁদো কাঁদো, আসো আসছে, পিচ্ছাও পিচ্ছে, ঠিক বেঈমানে এবার এদিকে বাড়াও, হ্যাঁ বাড়াও। সামনের মাসে কইছে এবার এদিকে বাড়াও, বাড়াও, এবার এদিকে একদম সাদা করে লাও, সাদা করে। মানে নাফরমান বেঈমানে যেটা বলে, আমার অসংখ্য ছেলে পেলে তার লগে লগে নাচে, টিডিং টিডিং টান। আত্মসম্মান কোথায় বেটা তোর? তোর নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো স্বকীয়তা থাকবে না। বেঈমান যা বলবে তুমি তাই, কখনো ঢোলা কখনো সিফা। আশ্চর্য কথা এটা। ছেলেদেরকে বললাম, বাপ জিন্দিগির কদর করো বাপ, এই সময়গুলো আল্লাহ দেখাবে, বান্দা এই করতে পারতা। আমার দেওয়া এশার নামাজের সময় গেছিল, সেই 7টা বাজে আজান হইছে, রাতের 12টা বাজে তুমি ঘুমাইছো, 5টা ঘন্টা ওয়াক্ত ছিল, কেন সেজদা দিলেন? কেন সেজদা দিলেন? হ্যাঁ কেন? কত নারী দেখলে সব মৃত্যু, হারামের টাকা কত রোজগার করলে অভাব মৃত্যু, কই মিটছেনি কারো? কথা বলেন না কেন? পৃথিবীর কোন সেই ব্যক্তি যে বলছে আর লাগবে না? আছে কি কেউ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ কথা হইল, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, না বান্দা, শুধু কেবল তোমার জিন্দিগি আমি শুনাবো এটা না, বরং তুমি সচক্ষে তোমার লিখিত আমলনামা, প্রত্যেকটা মানুষ তার হায়াতের আমলনামা লিখিত দেখতে পাবে। বাসীরা, নিজ চোখে দেখবে। এই যে তোমার আমলনামা পড়ো, এখানে 2022 আছে, 23 আছে, 21 আছে, তোমার হায়াত পুরাটা আছে। ধরো বান্দা, পড়ো, দেখো। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নিজ চোখে তোমার রাতও দেখবা, দিনও দেখবা, সকাল দেখবা, দুপুর দেখবা। এখানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সব আছে। দেখো বান্দা দেখো,
শেষ আয়াত, ওয়ালাউ আলকা মাআদিরা। রব্বুল আলামিন বলে নাফরমান নিজের আমলনামা নিজের হাতে নিয়ে দেখবে, আর তখন নানা ছল ছাতুরি আর বাহানা আর টাল বাহানা আর ওজোর আপত্তি প্রকাশ করতে বলতে চাইবে আল্লাহর কাছে। বুঝেন নাই? নিজের এটি দেখা আল্লাহ ঠিক আছে আমি নামাজ পড়ছি না, কিন্তু এইভাবে একটা দুইটা নামাজও নাই, এটা কিতা? আর এটা কিতা কথা? এটা কারে দিয়া লেখাইছেন তে বেটা? শুক্রবারে যে 2 রাকাত নামাজ পড়ছিলাম হেটাও দিই নাই। ইন্নালিল্লাহ, কারে দিয়া? আরে আমরা মনে আসিলাম না দেখে আমি তে বেটা মনে লেখ খেলাইছি নিজের মনে। আল্লাহ বলছে হ্যাঁ এটার অর্থই আলকা মাআদিরা, ওজর বলবে, ওজর ছল ছাত্রী করবে। আল্লাহ হ্যাঁ মিশা কথা তো আমি কইছি, ঠিক আছে আমি মানি, বুঝি এভাবে মিশা কথা কইছি, এটা কি তো সিটারই বুঝি এভাবে। এর লেগে কি 2টা একটা টেয়াও বালা টেয়া নাই, সব সুদের। এইভাবে কি করতে চাইবে? চল টাল বাহানা 900 কথা বলতে চাইবে। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন আহ বান্দা আমার সামনে ছলছাতুরি করতে চাইবে, আল্লাহ তখন বলবে বাটফার, দুনিয়াতেও বাটফারি করছো, আজ হাসরের ময়দানে আমার সামনে বাটপারি করছো, থাম তুই, বন্ধ কর তোর মুখ। এবার আল্লাহ বলবে জমিন তুই কথা বল, তুই তো সব দেখছিলি, জমিন তুই বল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে। এবার আল্লাহ বলবে নাফরমান এবার শুনলি, এবার শোন। এবার আল্লাহ বলবে নাফরমানের দিকে তাকিয়ে, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল। এবার ওরাও বল। এবার আল্লাহ বলবে ডান কাদের বাম কাদের ফেরেশতা তোরাও কথা বল। এবার তারাও বল। আল্লাহ বলবে এবার দেখলা তো বেঈমান, জমিনও বলল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলল, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাও বলল, আর লিখিত আমলনামা এটাও তো দেখলা, লিখিত কপিও আছে, মৌখিক স্বীকারোক্তিও শুনছেন। এরপরে আর কি রায় না দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? 3টা মৌখিক সাক্ষী আর একটা লিখিত কপি, এরপরে রায় না দেওয়ার উপায় আছে কি? এই শেষ আল্লাহ বলবে বান্দা এতক্ষণ জমিন বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা বলল, আমলনামা দেখাইলাম, এবার আমি আল্লাহ, আমি তো 2 চোখে সরাসরি দেখছিলাম, আমি তো ছিলাম, এবার আমি বলছি শুনো। আমি তো দেখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলেন বান্দা আমার সমস্ত বান্দার নাফরমানির হিসাব রাখার জন্য, খবর রাখার জন্য আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। যদি ফেরেশতা নাও লিখতো তবু আমি বলতাম, যদি জমিন নাও বলতো তবুও বলতাম, যদি তোর অঙ্গ প্রত্যঙ্গ না বলতো তবুও আমি বলতাম, আমি তো যথেষ্ট ছিলাম। আল্লাহ আমাদেরকে দেখেন কখন? বলেন নবাব আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? যুবক বন্ধু আমার, ছেলেরা আমার, রাত 2টা বাজে, তুমি তো মনে করেছো কেউ সজাগ নাই, মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়াপড়শি ঘুমিয়ে গেছে, এজন্য মোবাইলে লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ। রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে বান্দা আনিস সব যদিও ঘুমিয়ে গেছে, আমি রব্বুল আলামিন কিন্তু জেগে আছি, আমি তো দেখছি। আল্লাহ দেখছেন কিনা? কখন কখন? মালিক আমার ঘুমায় কখন? মালিক বিশ্রাম নেয় কখন? মালিক তন্দ্রা যায় কখন? কখনো না। রাতের 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপর 7 তবক জমিনের নিচ আল্লাহর কাছে বরাবর।
ডান দিক বাম দিক